নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন লেখাঝোকা। আর আজ আমরা আলোচনা করব কিভাবে ভারত ছাড়ো আন্দোলনের সময় একজন 22 বছরের মেয়ে গোটা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। अंग्रेजों को लग रहा है कि उन्होंने क्विट इंडिया का सर कुचल दिया है, लेकिन आजाद आवाजें कैद नहीं होती। यह है हिंदुस्तान की आवाज। हिंदुस्तान में कहीं से कहीं पे हिंदुस्तान में। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনেক কাহিনী আছে যা আমাদের সামনে তেমনভাবে আসে না। তেমনই এক অজানা অধ্যায় হল কংগ্রেস রেডিও এবং তার প্রমুখ সংগঠক উষা মেহতার বীরত্বগাথা। 1942 সালে যখন মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন, তখন উষা মেহতা তার সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শুরু করেন। তিনি ও তার সহযোগীরা মিলে গোপনে কংগ্রেস রেডিও স্থাপন করেন। এই রেডিও ছিল স্বাধীনতা সংগ্রামীদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম, যা ব্রিটিশ সরকারের চোখ এড়িয়ে স্বাধীনতা সংগ্রামের খবর ও প্রেরণা পৌঁছে দিত ও ভারতের সাধারণ মানুষকে এই গণ আন্দোলন সম্পর্কে জাগ্রত করত। উষা মেহতার প্রাথমিক জীবনের এই অধ্যায়টি তার দেশপ্রেম, সাহস ও সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত। উষা মেহতা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিশিষ্ট নারী যোদ্ধা। 25শে মার্চ 1920 সালে গুজরাটের সাধারণ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা হরিলাল মেহতা ছিলেন একজন বিশিষ্ট বিচারক এবং মা সরস্বতী মেহতা ছিলেন একজন সাংস্কৃতিক কর্মী। ছোটবেলা থেকেই উষার মনে স্বাধীনতার প্রতি গভীর আকাঙ্ক্ষা ও দেশপ্রেম গড়ে উঠেছিল। তিনি যখন মাত্র 5 বছর বয়সী, তখন থেকেই তিনি মহাত্মা গান্ধীর প্রতি অনুরাগী হয়ে ওঠেন। তার পরিবারও স্বাধীনতা সংগ্রামে যুক্ত ছিল, যা ছোট উষার মনেও বৈপ্লবিক চেতনার সঞ্চার ঘটায়। তিনি গান্ধীজির নেতৃত্বে পরিচালিত বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে শুরু করেন। 1928 সালে মাত্র 8 বছর বয়সে তিনি কংগ্রেসের বারডোলি সত্যাগ্রহেতে অংশগ্রহণ করেন। উষা মেহতার শিক্ষাজীবন শুরু হয় মুম্বাইতে। তিনি গ্র্যান্ট মেডিকেল কলেজে ভর্তি হন এবং পরবর্তীতে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে স্নাতক হন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি সক্রিয়ভাবে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। তার মনোবল ও সাহসে তাকে অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে আলাদা করে তোলে এবং বিশেষ পরিচিতি দান করে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে কংগ্রেস রেডিওর জন্ম হয়েছিল। এই রেডিও সেবা স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল। কংগ্রেস রেডিওর জন্মের পেছনে অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন উষা মেহতা। তার অবদান ও সংগ্রামের কাহিনী আজও অনুপ্রেরণার উৎস। 1942 সালের আগস্ট মাসে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন। ব্রিটিশ শাসকেরা গান্ধীজি সহ কংগ্রেসের প্রতিটি উচ্চ নেতৃত্বকে গ্রেফতার করেন এবং অল ইন্ডিয়া রেডিও সহ দেশের প্রতিটি সংবাদপত্রে ভারত ছাড়ো আন্দোলনের যে কোনো খবর সম্প্রচার করা থেকে নিষেধাজ্ঞা জারি করে আন্দোলন দমন করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে স্বাধীনতা সংগ্রামীরা একটি বিকল্প যোগাযোগ মাধ্যম খুঁজছিল। তাদের উদ্দেশ্য ছিল আন্দোলনের বার্তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এবং জনগণকে সংঘবদ্ধ করা। উষা মেহতা মাত্র 22 বছর বয়সে এই চ্যালেঞ্জকে গ্রহণ করেন এবং তিনি মুম্বাইয়ের একটি গোপন স্থান থেকে কংগ্রেস রেডিওর পরিচালনা শুরু করেন। এই রেডিওর মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতেন এবং আন্দোলনের খবর অন্যান্য গুরুত্বপূর্ণ বার্তা সম্প্রচার করতেন। কংগ্রেস রেডিও প্রথমে সম্প্রচারিত হয় 1942 সালের 14 আগস্ট। কংগ্রেস রেডিওতে সম্প্রচারের শুরুতেই বলা হতো, "This is Congress Radio calling on 42.34 meter from somewhere in India." This is the Congress Radio calling on 42.34 meters from somewhere in India.
উষা মেহতা এবং তার সঙ্গীরা মুম্বাইয়ের বিভিন্ন স্থানে স্থান পরিবর্তন করে রেডিও সম্প্রচার চালিয়ে যান। রেডিওতে কংগ্রেস নেতাদের বক্তৃতা, আন্দোলনের পরিকল্পনা এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদমূলক বার্তা প্রচার করা হতো। এই গোপন রেডিও স্টেশনটি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে এবং ব্রিটিশ শাসনের আন্দোলন দমনের সমস্ত পরিকল্পনাকে ভিত থেকে নাড়িয়ে দেয়। এটি ছিল একটি গোপন রেডিও স্টেশন যা ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে পরিচালিত হতো। উষা মেহতা ও তার সহযোগীরা মুম্বাইতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এই রেডিও কার্যক্রম পরিচালনা করতেন। রেডিও 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের কঠোর নিষেধাজ্ঞা ও সেন্সরশিপের মধ্যেও জনগণের মধ্যে স্বাধীনতার সমস্ত বার্তা পৌঁছে। এই রেডিওর মূল কাজ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রচার চালানো, জনগণকে সংগঠিত করা এবং ভারত ছাড়ো আন্দোলনের খুঁটিনাটি বার্তা পৌঁছে। প্রতিদিন কংগ্রেস রেডিও থেকে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন খবর, নেতাদের বক্তৃতা, অনুপ্রেরণাদায়ক বার্তা সম্প্রচারিত হতো। এতে করে সাধারণ মানুষ ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পেত। কংগ্রেস রেডিওর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ব্রিটিশ পুলিশের নজরদারি। রেডিও স্টেশনের অবস্থান গোপন রাখতে উষা মেহতা ও তার দলবলকে প্রায়শই স্থান পরিবর্তন করতে হতো। প্রযুক্তিগত সীমাবদ্ধতাও একটা বড় সমস্যা ছিল। সে সময় প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেও রেডিও স্টেশন সম্প্রচার করা এবং চালানো অত্যন্ত কঠিন কাজ ছিল। তাছাড়াও ব্রিটিশরা রেডিও সংকেত শনাক্ত করতে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করত, যা থেকে বাঁচতে কংগ্রেস রেডিওকে অত্যন্ত সতর্ক থাকতে। এছাড়াও সমস্যা ছিল অর্থ সংস্থান সংকট। কংগ্রেস রেডিও পরিচালনার জন্য অর্থ ও অন্যান্য সংস্থান সংগ্রহ করা একটি বড় চ্যালেঞ্জ। সম্পূর্ণ গোপনে পরিচালিত হওয়ায় তহবিল সংগ্রহ করতে হতো গোপনীয়ভাবে। উষা মেহতা এবং তার সহযোগীরা গোপনে রেডিও ট্রান্সমিটার সংগ্রহ করে এবং এই বৈপ্লবিক কর্মকাণ্ড অসামান্য নিপুণতার সঙ্গে সম্পন্ন করে। এই রেডিও ব্রিটিশ পুলিশের নজরদারির মধ্যেও বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়ে সম্প্রচার চালিয়ে যেত। কিন্তু এই কাজ খুব বিপজ্জনক ছিল। ব্রিটিশ পুলিশ কংগ্রেস রেডিওর অবস্থান এবং সম্প্রচার কার্যক্রম সম্পর্কে জানতে পেরে উষা মেহতা এবং তার দলবলের ওপর নজরদারি শুরু করে। 1942 সালের 12 নভেম্বর ব্রিটিশ পুলিশ কংগ্রেস রেডিওর একটি গোপন সম্প্রচারের সময় তাদের ধরতে সক্ষম হয়। উষা মেহতা এবং তার সহকর্মীরা গ্রেফতার হন। গ্রেফতারের সময় তারা বিভিন্ন স্থানে লুকোনোর চেষ্টা করলেও পুলিশ তাদের সবাইকে আটক করতে সক্ষম হয়। উষা মেহতা এবং তার সহযোগীদের গ্রেপ্তারের পর তাদের ওপর কঠোর অত্যাচার শুরু হয়। পুলিশ তাদের থেকে তথ্য বের করার জন্য নানান কৌশল অবলম্বন করে। উষা মেহতা ছিল অত্যন্ত দৃঢ় এবং সাহসী। তিনি কোনোভাবেই পুলিশকে কংগ্রেস রেডিও এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে কোনো তথ্য দিতে অস্বীকার করেন। তার এই সাহসিকতা ও দৃঢ়তার জন্য তিনি দেশের মানুষের কাছে একটি প্রতীক হয়ে ওঠেন। ব্রিটিশ শাসকেরা উষা মেহতা এবং তার সহযোগীদের বিচারের সম্মুখীন করে। বিচারে উষা মেহতা এবং তার দলকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়। এই কারাদণ্ডের সময় উষা মেহতা বিভিন্ন কষ্ট সহ্য করেন, কিন্তু কখনোই তার সংগ্রামী চেতনা হারাননি। কারাগারে থাকা অবস্থায় তিনি স্বাধীনতার সংগ্রামের জন্য নানান কাজ চালিয়ে যান। উষা মেহতা এই অসাধারণ উদ্যোগ গোটা দেশে এক আলোড়ন সৃষ্টি করে এবং ভারত ছাড়ো আন্দোলনকে সফলভাবে এক গণ আন্দোলনে রূপান্তরিত করে। উষা মেহতার এই সাহসী পদক্ষেপের জন্য তাকে স্বাধীনতা সংগ্রামের অন্যতম সাহসী যোদ্ধা হিসেবে গণ্য করা হয়। 1998 সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। এছাড়াও ভারতীয় ইতিহাসে তার অবদান স্মরণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। তার জীবনের ওই অধ্যায় কেবলমাত্র ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নয়,
বরং গণমাধ্যমের শক্তি ও সাহসিকতার একটি উদাহরণ হিসাবেও বিশেষভাবে স্মরণীয়। উষা মেহতা এবং কংগ্রেস রেডিওর এই সাহসী প্রচেষ্টা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসাবে বিবেচিত হয়। উষা মেহতার আত্মত্যাগ এবং সাহসিকতা আমাদের জাতীয় ইতিহাসের এক বিশেষ স্থান অধিকার করে আছে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কংগ্রেস রেডিওর এই গোপন অধ্যায় আজও অনেকের কাছে অজানা হয়ে রয়েছে, কিন্তু এর প্রভাব ছিল অবিস্মরণীয়। উষা মেহতা এবং তার সহযোগীদের এই সাহসী প্রচেষ্টার কথা আমাদের সকলের মনে রাখা উচিত, কারণ তাদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন দেশে বাস করতে পারছি। জয় হিন্দ। आज भी उस दिन का जब स्मरण करते हैं तो एक रोमांच का अनुभव करते हैं, क्योंकि कई सालों से हमारे देश की जनता ने स्वातंत्र्य की आशा रखी थी और स्वातंत्र्य के लिए ही अपनी लड़ाई चालू रखी थी। तो इसीलिए इतने सालों का सपना हमारा साकार होता हुआ देख करके हम सबको बड़ी बड़ी ही खुशी थी। हाँ, ये बात भी है कि हमारा भारत स्वतंत्र तो हुआ था, परंतु साथ साथ खंडित भी हुआ था। उसका दुख ज़रूर था हमें, लेकिन फिर भी हम स्वतंत्र हुए, उसका हमारे दिल में एक बहुत ही आनंद था और गर्व भी था।